শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল, কেন হত্যা করা হয়েছিল? আজকে তারেক রহমানকে সেই সময় 111-এর পরে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল? বেগম খালেদা জিয়া এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় নিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। এই কথাগুলো তো বানানো না, বানোয়াট না, এই কথাগুলো তো বাস্তব। কাজে তাদের জীবনের উপর রিস্ক আছে, এটা তো বাস্তব, এটা আপনাকে মানতে হবে। সবার সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে মিলালে হবে না, ইটস ডিফারেন্ট। কথাটা হলো যে এখানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যেভাবে জিয়াউর রহমান চেষ্টা করেছেন, এবং সেটার জন্য তিনি বিএনপির জন্ম দিয়েছেন। এবং বাংলাদেশে পরিষ্কার মনে থাকার কথা যে বাংলাদেশের স্বাধীনতার পরে 75-এর 7ই নভেম্বর আগ পর্যন্ত বাংলাদেশের কি অবস্থা ছিল, 75-এর 7ই নভেম্বরটা কেন ঘটেছে সেটা আমরা সবাই জানি। এবং তার পরবর্তী পর্যায়ে যে বাংলাদেশে জাতীয়তাবাদের যে রাজনীতির জন্মটা এই দেশে দিয়ে জাতীয় একটা ঐক্য তিনি সৃষ্টি করেছেন, এবং সেই কারণেই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অল্প সময়ের মধ্যে, সেটাকে অস্বীকার করা যাবে না। গত 17 বছরে বাংলাদেশ এগোয় নেই, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3 থেকে 3.5 বছরের মাথায় যতটুকু এগিয়েছিল তা অনেক। মানুষের জীবন মান সবকিছু মিলে বাংলাদেশের অর্থনীতি সহ সবকিছুই, কাজে আপনি সবটার সাথে সবটা মিলাইলে চলবে না। এটা স্বাভাবিকভাবেই আজকে আমরা জানি যে আধিপত্যবাদী শক্তি বলি, আজকে তারা স্বাভাবিকভাবে একটা জাতীয়তাবাদী নেতার উপর যে আক্রমণ, যেরকম আঘাত আসতে পারে, এবং তাদের এই কারণেই যে একটা হোমিজিক্যালি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে একটা সঠিকভাবে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েই তাদেরকে এগোতে হবে, এটাই বাস্তব। আমার মন্তব্য তেমন কিছু, আমি খালি মানে মানে কি বলবো, সালাম ভাই আমার খুব পছন্দের মানুষ। তো সমস্যাটা কি জানেন, তারেক রহমান এই বিএনপির সমস্ত সেন্ট্রাল লিডারদেরকে বিপদে ফেলা দিচ্ছে একটা। কারণ উনি নিজে থেকে বলেন না, ওনারা কিছু বলতে পারেন না। মানে প্রশ্ন তবে স্ট্রেট, কারণটা তারেক রহমান নিজেও বলতেছেন না আমার একার উপর নির্ভর করে না। এখন একার উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? তার নামও বলে না। তাহলে অদৃশ্য কেউ, অদৃশ্যটা কে? বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা? সেটা কি? আমি তো ভাই আমার দেশের যিনি, আমি যাকে নেতা মানতে চাই, যার সিদ্ধান্তের উপর আমার দেশ চলবে, সে অন্য কারো সিদ্ধান্তের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতেই পারি না। তাহলে যখন উনি প্রাইম মিনিস্টার হবেন তখন উনি কার দ্বারা নিয়ন্ত্রিত হবেন? সেই অদৃশ্য শক্তির দ্বারা, যার কথা উনি বলতে পারবেন না। এটা তো আমি ভাবতে পারি না। এবং বেসিক্যালি উনি কিন্তু মানে এখন কি হচ্ছে, যতই দিন যাবে ততই কিন্তু এই প্রশ্নটা উঠবে। এখন আপনি প্রশ্ন করতেছেন একটা অনুষ্ঠান উপস্থাপক হিসাবে, আমি প্রশ্ন করতেছি ওনার একজন সহ-আলোচক হিসাবে। 2 দিন পরে সালাম ভাই যখন রাস্তায় যাবে, মানুষ তাকে প্রশ্ন করবে, এবং অলরেডি করতেছে, আমি জানি। কোনো জবাব নেই ওনাদের কাছে, ওনারা তো জানেন না। তো এখন সালাম ভাই কি করতেছেন? সালাম ভাই ওনার নিজস্ব যুক্তি দিয়া, নিজস্ব আবেগ দিয়া, নিজস্ব ভালোবাসা দিয়া দলকে, দলের নেতাকে রক্ষা করার চেষ্টা করতেছেন। এই প্রসঙ্গে আলোচনা এখানে শেষ করেন।